আমার এক হিন্দু বন্ধু আমাকে বলেছে, তোমরা মুসলিমরা আমাদের মূর্তি পূজা নিয়ে দোষারোপ করো, অথচ তোমরা নিজেরাও তো কাবা নামক একটা মানব নির্মিত ঘরের দিকে সেজদা করো। তাহলে উভয় জাতির মধ্যে পার্থক্য কোথায়? তোমরাও তো ঠিকই একটা ঘরের পূজাই করছো। এই সংশয়ের যৌক্তিক ও সরি জবাব কি? ভাইরা আমার, এটা খুব কমন একটা প্রশ্ন, এর বহু উত্তর ইতিমধ্যে অনেকেই দিয়েছেন মাশাআল্লাহ। মুসলমানরা কাবা ঘরকে পুজো করে না, তারা কাবা ঘরের দিকে ফিরে আল্লাহর ইবাদত করে। এই জন্য অন্য যারা মূর্তি পূজা করে আর মুসলমানরা যারা কাবা ঘরের দিকে ফিরে আল্লাহর ইবাদত করে, দুইটার পার্থক্য খুবই স্পষ্ট। আমরা একটু খোলা চোখে তাকালেই দেখতে পাবো পার্থক্য। যেমন যারা মূর্তি পূজা করে তারা মূর্তির কাছে প্রার্থনা করে। মুসলমানদের কেউ কি কাবাঘরকে বলে, ও কাবাঘর তুমি আমাকে একটা বাচ্চা দাও? বলে? কাবাঘরের কাছে কোনো প্রার্থনা করে? তারা কাবার দিকে ফিরে নামাজটা পড়ে। কারণ নামাজটা যেহেতু গোটা বিশ্বের মানুষ মুসলমান সবাই নামাজ পড়তে হবে, কোন একটা দিকে ঐক্য ধরে রাখার প্রয়োজনে একটা দিক দরকার। সেজন্য আল্লাহ তাআলা কাবাকে ফিক্স করে দিয়েছেন, এই দিকে পড়ো। এই জন্য ওইটা দিক নির্ধারণের জন্য, ঘরকে পুজো না। ঘরকে যদি পুজো হতো তাহলে ঘরের কাছে প্রার্থনা করা হইতো, ঘরের কাছে চাওয়া হতো। আমরা মুসলমানরা কি কাবা ঘরের কাছে চাই? মুসলমানরা পৃথিবীতে কোনো মুসলমান মনে করে না যে কাবা ঘরের কোনো চুল পরিমাণ কোনো পাওয়ার আছে। এই জন্য মুসলমান ঘরের কাছে চাই না, জাস্ট দিক নির্ধারণের জন্য ওই দিকে ফিরে নামাজ পড়ে। আমাদের পূজনীয় কাবা নয়, কাবার রব। কাবা না কাবার রব। কাবার রব বা মালিক হলো আমাদের পূজনীয়, আমাদের সেজদার উপযুক্ত। সেজদা আমরা তাকে দেই, রবকে দেই, কাবা ঘরকে না। এই জন্যই কোন মুসলমান যদি এমন কোন জায়গা থাকে যে জায়গা কেবলা কোন দিকে উনি জানেন না, কিন্তু নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে তিনি আন্দাজ করে যে কোনো দিকে ফিরে নামাজ পড়লো, নামাজ আদায় হয়ে যাবে। আমরা মুসলমানরা কাবা ঘরকে যে পুজো করি না, এর বহু আলামত আছে, বহু কিছু দেখে এটা প্রমাণ করা যায় যে কাবা ঘরকে আমরা পুজো করি না। আমরা ইবাদত করি কাকে? আল্লাহকে। নামাজের জামাতে বা নামাজ পড়তে গেলে যেহেতু আমাদের একদিকে ফিরে নামাজ পড়তে হয় ঐক্যের প্রয়োজনে, অন্য কোনো কিছুতে যেহেতু দিকের ব্যাপার নাই, এই জন্য কোরআন তেলাওয়াত যে কোনো দিকে আমরা ফিরে করি। আমরা যে কোনো জায়গায় দোয়া করি না, শুধু কাবায় গিয়ে দোয়া করি। তাই যে মূর্তি পূজার সাথে মুসলমানদের কাবার দিকে ফিরে নামাজ পড়ার আসমান জমিন পার্থক্য আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাবা ঘর তো কাবা ঘর, কাবা ঘরের কোনায় রাখা জান্নাতি পাথর হাজরে আসওয়াদ সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা মন্তব্য করেছেন, পাথরকে সম্বোধন করে বলেছেন, হে পাথর, তুমি অন্য 10টা পাথরের মতো একটা পাথর। হ্যাঁ, জান্নাত থেকে আসছে, তার ফজিলত আছে, কিন্তু পাথর দিন শেষে, এর বাইরে কিছু না। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, কখনো তোমাকে চুম্বন করতাম না। এখান থেকে বোঝা যায় যে অন্য ধর্মের মানুষের মূর্তি পূজা আর মুসলমানদের কাবা ঘরের দিকে ইবাদত, ফিরে ইবাদত এবং এই যে হাজরে আসওয়াদ পাথরকে চুম্বন, এগুলো ওইটাকে পূজার অংশ হিসেবে না। যদি হতো তাহলে ওইটাকে ওইরকম ভক্তি করতো যেরকম অন্যরা প্রতিমাকে ভক্তি করে। ব্যাপারটা সেরকম না।